নেতা দুই সহোদরের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। এই সম্পদ কারো ব্যক্তিগত না। ইসকনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। এবং পরস্পরের সৌহার্দ্যপূর্ণ অবস্থান এটাকে গুরুত্ব প্রদান করবেন, এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি। তা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশ। এই নেতাকে গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ভারতও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, চিন্ময় কৃষ্ণ প্রভু যাকে গ্রেপ্তার করা হয়েছিল, আর গ্রেপ্তার করার পরপরই বাংলাদেশ কিংবা ভারতে উভয় দেশে কঠিন আলোচনা শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন্দ্র করে যেই রাজনৈতিক খেলা খেলছেন ভারত, সেটি বিশ্ব মিডিয়াতে তোলপাড় কাণ্ড ঘটিয়ে দিয়েছে। জানা যায় যে চিন্ময় কৃষ্ণ প্রভুর বাড়ি থেকে এরই মধ্যে অনেক কোটি কোটি টাকা উদ্ধার করা হয়। তবে এই টাকার মূল হোতা কোথায় কিংবা কোথা থেকে তারা টাকা পয়সা পান, সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কোনো কিছু জানা যায়নি। প্রশাসনকে এখনো পর্যন্ত অবহিত করা হয়নি যে কোথায় তাদের আয়ের উৎস এবং কি করে তারা এত টাকা আত্মসাৎ করতে পারলেন। শুধু তাই নয়, সেই চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে আরও রয়েছে অনেক অনেক মানুষকে ধর্ষণের অভিযোগ। শুধু তাই নয়, তিনি ইসকনের অনেক ছাত্রের উপরে নির্যাতনের মতো ভয়ঙ্কর কিছু তথ্য রয়েছে পুলিশের কাছে। শুধু তাই নয়, যে ইসকন বাংলাদেশে বসবাস করতেছেন তারা কতটা ভয়ঙ্কর এবং তাদের আচার বিধি কতটা ভয়ঙ্কর হলে পরে একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করতে পারে, সেটিও তার আদালতের সামনে দাঁড়িয়ে সেটা বলা বাহুল্য। আপনার সকলকে জানিয়ে রাখার উদ্দেশ্যে বলে রাখতে চাই যে এরই মধ্যে ইসকন নেতাকর্মীরা এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে যে হাসানাত আবদুল্লাহ ও সারজিদের গাড়ির উপরে তারা হামলা করতে পর্যন্ত দ্বিধাবোধ করেননি এবং তাদেরকে প্রকাশ্যে হত্যা করার চেষ্টাও চালাচ্ছেন তারা। তবে চিন্ময় কৃষ্ণ প্রভু ইসকনের এই নেতাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে রয়েছে বিভিন্ন রকমের মতভেদ কিংবা মন্তব্য। এরই মধ্যে ইসকনের নেতাকর্মীরা জানিয়ে দিয়েছেন তিনি মূল ধারার ইসকন থেকে তাকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। অতএব তিনি যেই বক্তব্য দিচ্ছেন বা তিনি যেই কার্যক্রম করছেন সেটি একমাত্র একান্ত তার নিজস্ব এবং ব্যক্তিগত। এর জন্য ইসকন কখনো কোনো দায়ভার বহন করবে না এবং সেজন্য ইসকন তাদেরকে কোনো রকমের সাহায্য সহযোগিতাও করবে না। যদি তিনি কোনো রকমের বিপদগ্রস্ত হন, সেটির জন্য তাকে নিজেকেই সেখান থেকে উদ্ধার করতে হবে বলেও জানিয়ে দিয়েছেন এর মধ্যে। তবে ইসকনের এমন কর্মকাণ্ড যা ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যাদেরকে এখনো বিশ্বের প্রায় 7 থেকে 10টি রাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে বলা হয় একটি জঙ্গি সংগঠন কিংবা জঙ্গি সংস্থা, যা ভারতে আমেরিকাতে সর্বপ্রথম যাদের মূল হলেও যেখানে উৎপত্তি, তবে ভারতে রয়েছে তাদের প্রধান কার্যালয়। সেখান থেকেই সারা বিশ্বে এখনো পর্যন্ত 77টি রাষ্ট্রে তারা বসবাস করছে এবং মানুষের মাঝে বিভিন্ন রকমের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছেন। এর মধ্যে ইসকন নিজেদের প্রভুকে বড় মনে করে অন্যান্য সকল নবী ও প্রভুদেরকে খাটো করে দেখার অভিযোগ উঠেছে ইসকনের বিরুদ্ধে। তবে সর্বশেষ বাংলাদেশ যে কাহিনী ইসকন ঘটিয়েছে সেটি নিয়ে বর্তমানে মূল টপিক হচ্ছে ইসকন হটাও, বাংলাদেশ বাঁচাও। দর্শক, এই মূল নীতিতে আপনি বিশ্বাস করলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।